قد أفلح المؤمنون রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিই সফল কারা। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না সফল কারা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমাদের প্রশ্ন হলো, সফল ব্যক্তিদের বিষয়ে আমরা জানলাম। আল্লাহ তাআলা অত্র আয়াতের মধ্যে স্পেসিফিক ভাবে দুইটি কথা তুলে ধরলেন। আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণভাবে দুইটি শব্দ ব্যবহার করলেন। আল্লাহ তাআলা অত্র সূরার প্রথম নাম্বার আয়াতে আল্লাহ তাআলা দুটি গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করলেন। এক নম্বরে আল্লাহ তাআলা বললেন, অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ। তাহলে এখন আমাদের প্রশ্ন হলো, মুমিন কারা? এরপর আল্লাহ তাআলা আফলাহা বলেছেন, সফল হয়েছে। প্রথমে আমরা জানবো মুমিন কারা, দ্বিতীয় নম্বরে আমরা জানবো চূড়ান্ত সফলতা কোথায়। এবার আল্লাহ তাআলাকে যদি আমরা প্রশ্ন করি, মাবুদ মেহেরবান, তাহলে বলেন আপনি সফল কারা? কোন ব্যক্তিরা চূড়ান্ত সফল আপনি একটু আমারে বলে দেন। আল্লাহ রব্বুল আলামিনকে যদি এই প্রশ্ন করা হয়, আমার আল্লাহ তাআলা আমাদেরকে সে উত্তর দেন। কিন্তু এর আগে স্বাভাবিকভাবে আমি আপনাদের প্রশ্ন করতে যাই, ধরেন কোনো ব্যক্তি যদি অন্তরে কি পোষণ করে আমরা স্বাভাবিকভাবে তা জানি না। কেউ যদি বলে আমি আল্লাহকে রব হিসাবে মানি, আখিরাতকে বিশ্বাস করি, আপনি আমি মনে করি ওই ব্যক্তি সফল, ঠিক নয় কি? আমরা বলি না সেই মুমিন? কোনো ব্যক্তি যদি বলে আমি রবকে আল্লাহ হিসাবে বিশ্বাস করি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি, আপনি আমি মনে করব না সেই ঈমানদার? আল্লাহ বললেন ঈমানদাররা সফল হয়েছে। তাহলে এখন প্রশ্ন হলো, ঈমানদার কারা? আমরা সাধারণভাবে মনে করি, কেউ যদি বলে আমরা আল্লাহকে আল্লাহ হিসাবে মনে করি এবং আখিরাতকে বিশ্বাস করি, আমরা মনে করি সে বুঝি ঈমানদার। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, শোনো, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, মানুষের মধ্যে কিছু লোক আছে, মাইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। শুধু আল্লাহর প্রতি নয়, ওয়াবিল ইয়াউমিল আখির, আমরা আখিরাতের প্রতি ঈমান এনেছি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা হুম বিমুমিনিন, কিন্তু এরা কিন্তু ঈমানদার নয়। এবার আপনার আমার মনে বড় কৌতূহল জেগে গেল, আল্লাহ তাআলা ঈমানদার বলতে কি বুঝালেন? আর আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, আল্লাহকে রব হিসাবে মনে করে একজন স্বীকৃতি দিল, আর বলল আখিরাতকে বিশ্বাস করে তারপরে ঈমানদার নয়। তাহলে যারা বলল আমরা আল্লাহকে আল্লাহ হিসাবে মানি, আখিরাতকে বিশ্বাস করি, তাহলে এই কথা দ্বারা তারা কি বোঝাতে চায়? এই প্রশ্ন যদি আমি আপনি আল্লাহকে করি, আল্লাহ তাআলা জানিয়ে দেন এরা কি বোঝাতে চায়, এই কথা তারা কেন বলে। রব্বুল আলামিন বলেন, ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন এরা কিন্তু মানুষ ভালো নয়। ইউখাদিউনা আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। শুধু আল্লাহকে ধোঁকা দিতে যায় এতটুকু হয় না, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যারা ঈমান এনেছে ওই ঈমানদার, খাঁটি ঈমানদারদেরও ধোঁকা দিতে যায়। কিন্তু আমার আল্লাহ বললেন না, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আমার আল্লাহ বললেন না, এরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়, কিন্তু এরা তা উপলব্ধিও করতে পারে না। আল্লাহু আকবার। এবার আপনার আমার মনে প্রশ্ন জেগে গেল, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেউ যদি আল্লাহকে রব হিসাবে মানে মুখে বলে, আর যদি কেউ বলে যে আমি আখিরাতকে বিশ্বাস করি, আমার আল্লাহ বললেন ওমা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়। কেন ঈমানদার নয়? তারা মুখের মধ্যে স্বীকৃতি দেয়, কিন্তু ঈমানদার হতে গেলে পরে যেই গুণাগুণগুলো থাকা প্রয়োজন তাদের মধ্যে সেই গুণাগুণ
গুলো নাই, এবং তারা মুখে বলে আমরা ইমানদার, আবার দিন শেষে তারা ইসলাম এবং ইসলামী আন্দোলনের বিপরীতে তারা কাজ করে। দেখবেন নির্বাচনে আসলেই সারা জীবন ওয়াজ মাহফিল করতে দেয় না এলাকায়, কিন্তু নির্বাচনে আসলেই বোরখা টোরখা পরে সুন্দরভাবে হজে চলে যাবে, কেউ বা মাথা নেড়ায় হজে চলে যাবে। তার মতো ভালো মানুষ পাওয়া যায় না। সারা জীবনটা অশ্লীলতায় ভরপুর, ভোট চাইতে এসে ওই লুচ্চা লাফাঙ্গা আর খারাপ লোকেরা পর্যন্ত মসজিদে এসে বসে মানুষের কাছে ভোট চায়। দেখায় তারা নামাজি, দেখায় না নাকি? কিন্তু তারা কি আল্লাহর জন্য নামাজ পড়ে? এখন এই ব্যক্তিরাও আল্লাহর জন্য এবং ইমানদার হওয়ার জন্য ইমানদার নয়। এবার আল্লাহকে আমরা প্রশ্ন করলাম, আল্লাহ তাহলে ইমানদার হতে গেলে পরে কি প্রয়োজন, কি লাগবে? আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করি, আল্লাহ তাহলে আপনি বলে দেন না ইমানদার কারা আমাদের জানা প্রয়োজন আছে না নাই? এবার আপনার সঙ্গে আপনি মিলাইয়া নেবেন। আল্লাহ রব্বুল আলামিনকে যদি আপনি প্রশ্ন করেন, রব্বুল আলামিন তো ইমানদার কারা? আমার আল্লাহ তাআলা জবাব দেয় ইমানদার কারা? শোনো, ইমানদার যদি মুখে দাবি করে সেই ইমানদার হবে না। ইমানদার হতে গেলে পরে তার কিছু গুণাবলী থাকা লাগবে, তার মধ্যে কিছু সিমটম থাকা লাগবে। যখন তার মধ্যে কিছু গুণাবলী থাকবে, তার মধ্যে কোনো সিমটম থাকবে, তখনই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে ইমানদার হিসাবে ঘোষণা দেওয়া হবে। তো ইমানদার কারা আল্লাহকে আমরা প্রশ্ন করলাম। আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে প্রশ্নের জবাব দিতে পারে কি পারে না? পারে না? এবার আমি যে আলোচনাটা করব সেটা আপনারা নিজেদের সঙ্গে মিলাইয়া নেবেন। এই আলোচনাটির মূল গুরুত্ব এখান থেকেই আমরা শুরুতে ঢুকবো। আল্লাহকে আমরা প্রশ্ন করলাম, আল্লাহ তাহলে ইমানদার কারা? আপনি বললেন কেউ নিজের স্বার্থান্বেষীর জন্য পাঞ্জাবি দাড়ি টুপি লাগালো আর বলল আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আপনি বললেন তারা ইমানদার নয়। তাহলে আল্লাহ আপনি বলে দেন না ইমানদার আর সফল কারা? আল্লাহকে যদি প্রশ্ন করেন, গোটা কুরআনুল কারীমে আল্লাহ মুমিনদের পরিচয় দিয়েছেন কিনা? আল্লাহ তাআলা স্পেসিফিক ভাবে একটি সূরা সূরাতুল আনকাবুতের মধ্যে ইমানদারদের খাঁটি একটি পরিচয় দেন। আমার আল্লাহ তাআলা বলেন, শোনো মুমিন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا الله أكبر। আমার আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ ইমানদার কারা? তাহলে বলে দেন। আমার আল্লাহ তাআলা পরিচয় দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনরা এমন হবে, ইমানদাররা এমন হবে, নিশ্চয়ই মুমিন হবে তারা, ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হবে, তাদের সামনে যখন রব্বুল আলামিনের জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের কলবটা কেঁপে 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 উঠবে। আল্লাহু আকবার। এবার আপনি আপনার সঙ্গে মিলায়া নেন। আল্লাহ বললেন ইমানদার হবে তারা যাদের সামনে আল্লাহর জিকির করা হলে পরে তাদের কলবটা কেঁপে কেঁপে উঠবে। এবং শুধু তাই নয়, অন্তর কাঁপার মানে কি? ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বললেন ইমানদারদের সামনে আল্লাহর জিকির করা হলে পরে ইমানদারদের কলবটা কাঁপবে। তো কলব কাঁপার মিনিংস কি? কলব কাঁপার মিনিংস হলো, কলব কাঁপার মানে হলো তাদের কলবটা আল্লাহর ভয়ে নত হয়ে যাবে। শরীরের প্রত্যেকটা লোমকূশ বেয়ে ঘাম বের হবে, শরীরটা আল্লাহর ভয়ে বিতত্রস্ত হয়ে যাবে, মস্তকটা নত হয়ে যাবে, আল্লাহর ভয়ে তাদের কলবটা নেচে উঠবে। বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় আল্লাহর জিকির করা হলে পরে কলব কাঁপবে তো দূরে থাক, অনেকেই দেখা যায় জিকির করতে করতে কখন যেন লুঙ্গি খুলে গেছে সেটারই ঠিক নাই। ঠিক কিনা? কেউ কেউ তো দেখা যায় আল্লাহর জিকির করতে করতে বাঁশের আগায় উঠে গেছে। এমন লোক আমাদের সমাজে নাই। এদের যদি প্রশ্ন করি, ভাই কেন বাঁশের আগায় উঠে? এরা বলে ভাই হাল উঠছে। কি উঠছে? কথা বলেন।
হাল উঠছে, ও হালের প্রকার দেখায়। তাহলে তার কাছে আমার একটি প্রশ্ন, রাসূলের যুগে তারা একজন পীর সাহেবের সামনে বসে তাদের হাল ওঠার দরুন তারা বাঁশের আগায় উঠে যায়, পীর সাহেবের মাথার উপর উঠে যায়, তাদের হাল উঠেছে, তাই এত তাদের হাল। তাহলে আমার প্রশ্ন হলো, রাসূলুল্লাহর মজলিস থেকে তো উত্তম মজলিস আর হতে পারে? হতে পারে? তাই রাসূলের এমন কোনো সিরাত থেকে এমন কোনো ঘটনা পাওয়া যায় না যেই মজলিসে রাসূলুল্লাহ বয়ান দিচ্ছেন কোনো এক সাহাবীর হাল উঠেছে, সাহাবী সঙ্গে সঙ্গে খেজুর গাছের আগায় উঠে গেছেন, এমন ঘটনা পাওয়া যায় নাকি? তাহলে রাসূলের যুগে যে হাল ছিল না, আপনারা এই হাল পাইলেন কই? বলেন, কথা বলেন। হ্যাঁ, সাহাবীদের হাল উঠতো, কিন্তু তাদের হাল ছিল কেমন? হযরত আবু বকরের হাল উঠতো যখন কোরআনের আয়াতগুলো পড়তেন নামাজের মধ্যে, হাল ওঠার দরুন চোখগুলো বেয়ে বেয়ে পানি পড়তো, দাড়ি মোবারক বেয়ে পানি পড়তো। সাহাবীদের হাল উঠতো সালাতের মধ্যে যখন দাঁড়াতেন, দূর থেকে কাফেররা তীর মারতো, রক্ত ফিনকিবে পা থেকে মাংসগুলো ফারাক হয়ে রক্ত ফিনকে বেয়ে পড়ে যেত, তাদেরও হাল উঠতো নামাজের মধ্যে তীরের আঘাতগুলো তারা টের পেতেন না। সাহাবীদের হাল উঠতো। একটি ঘটনা আমি বলবো না, শুধু শেষের অংশ বলি। রাসূলুল্লাহর একজন সাহাবী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যখন তার একটি ঘটনা ধারাবাহিকভাবে শেষের একটি ঘটনা বলি। রাসূলুল্লাহ মাগরিব নামাজে দাঁড়াবেন, তাওবার আগুনে তিনি পড়ছেন, তিনি মাগরিবের সালাতে এসে পেছনে দাঁড়ালেন। রাসূলুল্লাহ জামাতে সূরা ফাতিহার পর সূরাতুত তাকাসুর পাঠ করলেন। রাসূলুল্লাহ বললেন, আল্হাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। এরপর রাসূলুল্লাহ বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছাও। রাসূলুল্লাহর প্রথম আয়াত আলহাকুমুত তাকাসুর যখন বললেন, পেছন থেকে ওই সালাবাতুল আনসারী একটা চিৎকার মারলেন, চিৎকার। হযরত সালাবার হাল উঠে গেল। রাসূলুল্লাহ যখন বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছাও ততক্ষণ পর্যন্ত এই প্রাচুর্য তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। হযরত সালাবা দ্বিতীয় আয়াত শুনতে দেরি একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে তিনি শুয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করার পরে একজন সাহাবীকে বললেন, সাহাবী রে, আমার সালাবার মাথায় পানি দাও। একজন সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় পানি না দিয়ে তার নাকের কাছে কানটা লাগায়া দিলেন। নাকের কাছে কানটা লাগায়া দিয়ে তিনি বললেন, শোনো ইয়া রাসূলুল্লাহ। হযরত সালাবার আর কোনো জ্ঞান ফিরবে না। আপনার সালাবা তওবার আগুনে জ্বলতে জ্বলতে এত ভিতরে এত হালি উঠেছে, এই জমিন থেকে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গিয়েছে। সাহাবীরও হাল উঠতো। এমনও আছে আমাদের দিকে, এক তো এই হাল, আরেক হালের কথা ভাই বলবো, বলতে শরমও লাগে। এমনও আমাদের দিকে আছে, আল্লাহ তাআলা বললেন ঈমানদার হবে তারা যাদের সামনে আল্লাহর জিকির করা হলে পরে তাদের কলবটা কেঁপে কেঁপে উঠবে। কিন্তু দেখা যায় আমাদের সমাজে এক শ্রেণী তো এরা, আর এক শ্রেণী আল্লাহর জিকির করতে করতে বেডা বেডি লইয়া পর্যন্ত মাজারে আজারে নাচে। কি মিথ্যা বললাম নাকি? তো এদের কোনো নামাজ টামাজ নাই, এদের মানে কিচ্ছু নাই, এরা শুধু মহিলা নিয়ে নাচে। তো আমি জিজ্ঞেস করলাম, তো ভালো কথা, আমার একজন পরিচিত, তো আপনি মাজারে কার মুরিদ, আপনি কার মুরিদান? আপনি দেখি মাঝে মাঝে লাল কাপড়ও পরেন, তো আপনি কার মুরিদান? বলে, বেটা আমি যেই সে লোকের মুরিদান নয়, আমি খাজা বাবার মুরিদ। বলো, বাবা মাশাআল্লাহ, আপনি তো ভালো মানুষ। তাহলে খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, তিনি আল্লাহ একজন ভালো ওলি ছিলেন, ইসলামের দায়ী ছিলেন, আপনি তার মুরিদ। তো ভালো, আপনি করেনটা কি? তো তারা করেটা কি একটু আপনাদেরকে ছন্দে ছন্দে শোনাই। খাজার নামে বাজার গড়ে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ঠিক কিনা? খাজার নামে বাজার গড়ে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে বারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে বারে গাজায় টান। তো বললাম, আচ্ছা ভালো, আপনি খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর মুরিদ, তো আপনারই তো কোনোদিন আমি নামাজ পড়তে দেখি না, আপনি নামাজ পড়তে যান না কেন? বলে, নামাজ পড়া লাগে না, আমার কাছে ফতুয়া আছে। তো আমি বললাম, বাবা এত সুন্দর ফতুয়া আপনার কাছে আছে, দলিল আছে, তো আমারও একটু দেন, আমি একটু নামাজ না পড়ে থাকি, কি দরকার এত কষ্ট করে নামাজ পড়া? তাহলে বাবা ফতুয়া নাও। ফতুয়া কি? পানির নিচে বোম জ্বলাইলে বোম তো আরে জ্বলে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না।
নাউজুবিল্লাহ বলবেন না। দেখছেন না ফতুয়া দেখছেন? পানির নিচে মোম জ্বালাইলে মোম তো আরে জ্বলে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। মাজারেতে যাবি যারা তারা হবে সর্বহারা, মাজারেতে যাবি যারা তারা হবে সর্বহারা। আমল সব ধ্বংস হবে, থাকবে না তার ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে বারে গাজায় টান, হাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে বারে গাজায় টান, ঠিক কিনা? বলবো কি ভাই দুঃখের কথা, শরম লাগে অন্তরে, বুড়া কালে দাদাই দেখি বেডি লইয়া ফল পারে। বুঝছেন কথা? তা আমি একজনকে বললাম, তো আপনি মহিলা নিয়ে নাচেন কেন, বা মহিলা নিয়ে এভাবে লাফায় লাফায় জিকিরে কি মজা পান? বলে আমরা ইমান টেস্ট করি। কি টেস্ট করে? ইমান টেস্ট। আমি বললাম বাবা তো ইমান কিভাবে টেস্ট করে? শোনেন হুজুর, একটা মোমবাতিতে যদি আপনি আগুন নিয়ে না যান তাহলে মোমবাতি গলবে না। আমি বললাম বাবা দলিল তো খুব সুন্দর, তো আপনারা এর মাধ্যমে কি মহিলা হয়েছে আগুন, আমরা মহিলাদের সাথে নেচে নেচে দেখি আমাদের ইমান দুর্বল হয় কিনা। বুঝছেন বাটপারি? বলবো কি ভাই দুঃখের কথা, শরম লাগে অন্তরে, বুড়াকালে চাচায় দেখি বেডি লইয়া ফল পারে। তারা নাকি এসকে খোঁজে, তারা নাকি এসকে খোঁজে, লাগাইয়া তার খাজার শান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, ঠিক কিনা? নাস্তিকেরা এই ইসলামের, এরাই যত না নাস্তিকেরা ইসলামের ক্ষতি না করেছে, এরা তার চাইতে ইসলামের আরো বেশি ক্ষতি করেছে, ঠিক কিনা ভাইরা? আল্লাহ বললেন না, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মুমিনদের কলবটা ঠান্ডা হয় আল্লাহর জিকির দিয়ে। মুমিনরা যখন আল্লাহর জিকির করবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের কলব কেঁপে উঠবে। এটা এক নাম্বার তাদের পরিচয়। তাদের চোখগুলো দিয়ে দা দা করে পানি বের হবে, আল্লাহর ভয়ে দেহটা নুয়ে পড়বে, শরীরটা ঠান্ডা হয়ে যাবে, মস্তকটা অবনত হয়ে যাবে। আল্লাহর ভয়ে তাদের কলবটা কেঁপে 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 উঠবে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বলেন এক নাম্বার পরিচয় তো পেলাম, দুই নাম্বার মুমিনদের পরিচয় শোনো। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমানদার হবে তারা যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করা হলে, আল্লাহ তাআলার দেয়া এই কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হলে যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমানটা বেড়ে যাবে, ঠিক কিনা? এতক্ষণ আপনি ওয়াজ শুনলেন, ওয়াজ শোনার পরে দীর্ঘ আধা ঘন্টা হয়ে গেল। এখন আপনার নিকট আমি একটি প্রশ্ন করতে চাই। প্রিয় ভাইরা, এতক্ষণ ওয়াজ শোনার পরে আপনার নিকট আমার একটা প্রশ্ন করি। আল্লাহ তাআলা বললেন ঈমানদার হবে তারা যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হলে পরে যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা বেড়ে যাবে। এবার আপনার কাছে আমার প্রশ্ন হলো, সব ঈমানদারের সামনে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হলে পরে সবার ঈমান কি বাড়ে? কথার উত্তর দেন। ও ভাই, সব ঈমানদারের ঈমান কেমনে বাড়ে? সব ঈমানদারের সামনে কোরআনের কথাগুলো বলা হলে পরে সব ঈমানদারের যদি ঈমান বাড়তো, কোনোদিনও এই কোরআনের কথা বলার কারণে কোনোদিনও আলেম ওলামাগুলোকে কারাগারে বন্দী থাকতে হতো না, ঠিক কিনা? যদি কোরআনের কথা বললে সব ঈমানদারের ঈমান বাড়তো, 50 বছর কোরআনের খেদমত করে আল্লামা সাইদিকে 13 বছর কারাবরণ করে কোনোদিনও মৃত লাশ হয়ে বের হতে হতো না। কোরআনের কথা বললে যদি সবার ঈমান বাড়তো, মামুনুল হকের ছেলেগুলো এতিমের মতো ওই ভ্যানের পেছনে দৌড়াতো না, মামুনুল হককে কোনোদিনও কারাগারে এইভাবে নির্যাতিত হতে হতো না। তার মানে বোঝা যায় এই কোরআনুল কারীমের কথা বললে, কোরআনের কথাগুলো শুনলে সব ঈমানদারের ঈমান বাড়বে? পারবে না। কেউ কেউ কোরআনের কথাগুলো বললে এর বিরুদ্ধাচরণ শুরু করবে। যেখানে কোরআনের কথা হবে, যারা কোরআনের কথা বলবে তাদের বিরুদ্ধাচরণ শুরু করবে, আছে না নাই?
তো এবার আপনার মনের মধ্যে একটা পরিচয়, হুজুর বললেন মুমিনদের পরিচয় পেলাম। মুমিনদের সামনে আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হলে পরে যাদাতুহুম ঈমানা, ঈমান বেড়ে যায়। কিন্তু কোরআনের কথাগুলো শুনলে পরে কাদের শরীরে চুলকানি ধরে যায়, কাদের ভালো লাগে না, এই যে বাধা দেয়, তাহলে এদের পরিচয় কি? আল্লাহকে যদি এই প্রশ্ন আপনি আমি করি, আল্লাহ তাআলা এর পরিচয় দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, শোনো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, এই কাফেররা শুধু আজ নয়, সেই আদি যুগের রাসূলুল্লাহর যুগেও তারা বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনবে না। যখন তোমাদেরকে কোরআন শোনানো হবে, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, সেখানে তোমরা বিশৃঙ্খলতা করে দিবা, সেই কোরআনের মঞ্চগুলোকে বন্ধ করে দিবা, সেই জায়গায় তোমরা লন্ডভন্ড করে দিবা। সেই যুগে কাফেররা বলতো লিহাযাল কুরআন, যখন কোরআন শোনাবে, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, সেখানে বিশৃঙ্খলতা করে দিবি। যারা কোরআনের কথাগুলো বলবে তাদের টুটে চেপে ধরবি, বরঞ্চ যদি প্রয়োজন হয় যারা কোরআনের কথাগুলো বলবে তাদের কারাগারে নিক্ষেপ করবি। সেই কাফেররা সেই যুগে বলতো। আজ তো পর্যন্ত কাফেররা নেই, আবু জাহাল নেই, ওদবা সাহেবা নেই, কিন্তু আজও সেই কাফের মুশরিকদের রক্তগুলো এই জমিনের বুকে আবু জাহালের বংশধরদের শরীরে এখনো প্রবাহিত হচ্ছে। আমরা দেখতে পাই তারা কোরআনের মঞ্চগুলো বন্ধ করে দেয়। যারা কোরআনের কথা বলে সেই কোরআনের মঞ্চগুলোতে এসে আলেম ওলামাদের টুটি চেপে ধরে। আমরা দেখি কোরআনের কথা বলার কারণে আলেম ওলামাদের কারাগারে নিক্ষেপ করে। সুতরাং আমরা আর বুঝতে বাকি নেই, এদের পরিচয় সেই আবু জাহাল এবং কাফেরদের মতোই, ঠিক কিনা? কিন্তু এরাই যত চাইবে মুখের ফুৎকার দিয়ে কিংবা হামলা মামলা এবং পেশি শক্তি ব্যবহার করে কোরআনের এই অগ্নিশিখাকে নিভাতে কোনোদিনও তা সম্ভব। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, শোনো, يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون। الله أكبر। আমার আল্লাহ বললেন, এই কাফেররা চায়, ইউরিদুনা, তারা চায়, আইয়ুতফিউ নূরাল্লাহ, মুখের ফুৎকার দিয়ে আল্লাহ নূরকে নিভাতে এই কাফেররা চায়। কিন্তু আমার আল্লাহ বললেন না, ওয়া আবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বললেন না, এই কাফেররা যতই চাইবে না কেন এই কোরআনের অগ্নিশিখাকে নিভাতে, ওয়া আবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু, আল্লাহ এই তার নূর এবং কোরআনুল কারীমকে বিজয় দান করবেনই। আল্লাহু আকবার বলবেন না? ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা তা অপছন্দ করে। কিন্তু আমার রব আল্লাহ তাআলা বলেন, কাফেররা যতই অপছন্দ করুক না কেন এই কোরআনের বিজয়কে রোখার মতো কারো ক্ষমতা। উদাহরণ দেখাই তাহলে বুঝবেন ভালো করে। এক মা, ছেলের বয়স ৬-৭ বছর, মা নামাজে দাঁড়াবে, আসর নামাজের সময়, অল্প একটু সময়, আসরের সময়টা কেমন যেন খুব দ্রুতই চলে যায়, মাগরিবের সময় এসে যায়। মা এই সময় মাটির চুলা, আপনারা চেনেন? আপনাদের এলাকায় আছে? তাহলে আপনারা উদাহরণটা বুঝবেন ভালো করে। মা মাটির চুলায় ভাত বসাইছে, মাটির চুলায় ভাত বসাইছে যখন, এবার ৬-৭ বছরের ছেলেটারে ডাক দিয়েছে, তখন বলে, বাবা আমি তো নামাজে দাঁড়িয়ে যাব, এই যে ভাত অনেকক্ষণ ধরে বসায় রাখছি, তুই দেখবি বাবা যখন এই ভাতের মধ্যে একটু ফেনা ফেনা হয়ে আসবে, দেখবি ভাতটা যখন একটু হয়ে আসবে, তুই কি বাপ তখন এই আগুনটা নিভাইয়া দিতে পারবি? ছেলের বয়স ৬-৭ বছর, ছেলে অত কিছু বুঝে না। ছেলে বলে, মা অবশ্যই পারবো। দেখবেন ৬-৭ বছরের বাচ্চাকে যদি আপনি হুকুম দেন, ওই ছেলে পারুক আর না পারুক আপনি হুকুম দেওয়ার আগে দৌড়াবে, ঠিক কিনা? যদি আপনার ঘরে দুইটা এরকম বাচ্চা থাকে, তাহলে দেখবেন এই দুইটা কার আগে কোনটা, আপনি যদি পানি আনতে বলেন কোনটা কার আগে গিয়ে আপনার জন্য পানি আনবে, একদম প্রতিযোগিতা শুরু হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু কথায় কথায় সেটা এবং দুঃখের সহিত বলতে হয়, আমাদের সমাজে এক শ্রেণীর কুলাঙ্গার বাবা আছে, কুলাঙ্গার চাচা আছে, কুলাঙ্গার মামা আছে, কুলাঙ্গার বিভিন্ন আত্মীয় স্বজন আছে। তারা এই ছোট্ট ৬-৭ বছরের বাচ্চাগুলোর দিয়ে দোকান থেকে আকিস বিড়ি আর সিগারেট আনায়।
ঠিক কিনা? এরা আবার বড় হয়ে যাওয়ার পরে এসে বলে, হুজুর আমার ছেলেটা তো নেশা টেশা করে, আমার ছেলেটা তো বধ হয়ে গেছে, কথাবার্তা শুনে না, একটু পানি পড়া দেন। আরে হুজুর পানি পড়া কেন, হুজুর সহ যদি ওরে গুলায়া খাওয়ায় দেন তাও তো ভালো হবে না, ঠিক কিনা? কেননা আপনি যে ছেলেটাকে 6-7 বছরের ছেলেটাকে আজকে সিগারেট আর বিড়ি আনাচ্ছেন, ওই ছেলেটা বড় হয়ে ইয়াবার বাবা খাবে না তো খাবে তো কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইমানদারদের এই কোরআনের ফুৎকারকে যারা নিভাতে আসবে কোনোদিনও সম্ভব নয়। ওই যে মা উদাহরণটা দিচ্ছি, বলে বাবা আগুনটাকে নিভাতে পারবি? ছেলে বলে মা অবশ্যই পারবো। তো মা এবার নামাজে দাঁড়াইছে, আসর নামাজের ফরজ কয় রাকাত? 7 রাকাত। জোরে বলেন কয় রাকাত? 4 রাকাত। মা এবার পড়ছে 2 রাকাত, বাকি আছে কয় রাকাত? এবার ছেলে তাকায়া দেখে বাতির মধ্যে একটু ফেরা ফেরা দেখা যায়। আমাদের তো এখন উন্নয়নের জোয়ারে ভাসছে আমাদের দেশ। আমাদের দেশের লোডশেডিং বলতে কোনো কিচ্ছু নাই। আছে নাকি লোডশেডিং? নাই? আপনি বলেন নাই। লোডশেডিং বলতে কিচ্ছু নাই, আছে? কারণ উন্নয়নের জোয়ারে আমরা ভাসছি না। এবার লোডশেডিং যখন হয়, কারেন্ট যখন চলে যায়, ছেলে দেখে মা মোমবাতির মধ্যে আগুন ধরায় ম্যাচ দিয়া, আর মোমবাতির আগুন নিবায় ফু দিয়া। ছেলে ভাবছে এই আগুনের বোধহয় একই পদ্ধতি। ছেলে এবার আগুনের কাছে গিয়ে মুখটা গোল করে মারতেছে ফু। এবার ছেলে দেখে ফু সেখানে পৌঁছায় না, একটু এদিক সেদিক তাকায় দেখে মোটা একটা পাইপ দেখা যায়। এবার মোটা একটা পাইপ হাতে নিয়েছে আর চুলার মাঝখানে বরাবর মারছে। এবার মেরে জোরে জোরে মারতেছে ফু। বুঝে থাকলে বলবেন আগুন নিববে নাকি বাড়বে? আগুন নিববে নাকি বাড়বে? সুতরাং আজ তক পর্যন্ত যারা কোরআনের বিরুদ্ধাচারণ করে, মুখের ফুৎকার আর পেশি শক্তি ব্যবহার করে ইসলামকে ফুৎকার দিয়ে নেভাতে যাও, শোনো, ইসলামকে ফুৎকার দিয়ে নেভাতে আসলে ইসলামের অগ্নিশিখা ফুৎকার দিয়ে নেভানোর ক্ষমতা কারো নাই। যারাই ফুৎকার দিয়ে নেভাতে আসবে তারাই চিরতরে জমিন থেকে নিবে একদম শেষ হয়ে যাবে, ঠিক কিনা? ফেরাউন চেয়েছিল মুসা আলাইহিসসালামকে শেষ করতে, ইব্রাহিম আলাইহিসসালামকে চেয়েছিল নামরুদ শেষ করতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেয়েছিল আবু জাহাল শেষ করতে। সুতরাং আজ তক পর্যন্ত যারা ইকামতের দিনের কর্মী, তাদেরকে যারা শেষ করার পায় তারা করছো, আর যারা মনে করছো 1-2 জনকে একদিক সেদিক করতে পারলে বোধহয় সব শেষ হয়ে যাবে, সবাই ভয় পেয়ে যাবে। শোনো, গাড়ির চাকা সব সময় একদিকে থাকে না, গাড়ির চাকা ঘুরে বলেই গাড়ি চলে। সুতরাং তোমার চাকাও ঘুরবে। আজ তক পর্যন্ত যে আলেমে দ্বীনদের উপরে তুমি অত্যাচার নির্বিচারে যে জুলুম নির্যাতন করছো, কত মাকে সন্তান হারা করেছো, কত বোনকে ভাই হারা করেছো, শোনো, আয়নাঘরে বন্দি করে যাদেরকে তুমি নিষ্পেষিত করে রেখেছো, তোমারও পরিণতি ভয়ঙ্কর হবে। আবু জাহাল যেভাবে নির্বংশ হয়েছে, তোমারও নির্বংশ হয়ে এই জমিন থেকে বিদায় হওয়া লাগবে। এই জমিনে তোমার জানাজা দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। বাতিল সে দবনে वाले ऐ आसमान ही हम, बातिल से दबने वाले ऐ आसमान ही हम, सोबर कर चुका है तू इंतहा हमारा। এই পৃথিবী 100 বার টেস্ট করেছে এই গোটা মুসলিম জাতি নিজের শরীরের তাজা রক্তগুলো জমিনে আল্লাহর জন্য ঢেলে দিতে পারে, কিন্তু কাফেরের সামনে মাথা নত করতে জানে না। সুতরাং যারা আমাদেরকে নিষ্পেষিত করতে যায় কোনোদিনও সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা শোনো, নিশ্চয়ই মুমিনরা এমন হবে যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো বলা হবে, জাদাতহুম ঈমানা, তখন এই মুমিনদের ঈমানটা বেড়ে যাবে। এতটুকুই না, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নির্ভরশীল হয়ে যাবে। আল্লাহ তাআলা এটুকুতেই ক্ষান্ত রাখেন নাই। রাব্বুল আলামিন বলেন, এই ইমানদার এবং সত্যিকারের মুমিন হবে তারা। সফল মুমিনদের আরেকটি গুণাবলী আল্লাহ তাআলা বললেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মুমিনরা তারা সালাত কায়েম করবে তাদের পরিবারে, তাদের ঘরে,
তাদের সমাজে যতটুকু তার ক্ষমতা বল আছে ততটুকু সে সালাত কায়েম করবে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে তারা ব্যয় করবে। আল্লাহ বললেন তারা আল্লাহর দেয়া রিজিক থেকে ব্যয় করবে। এই সিমটমগুলো যখন মিলে যাবে, এই সিমটমগুলো যখন একত্রিত হয়ে যাবে, আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 4 নম্বর আয়াতে তাদেরকে সার্টিফিকেট দেন। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এরাই সত্যিকারের মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? কারা সত্যিকারের মুমিন? আল্লাহ বললেন যাদের সামনে আল্লাহর জিকির করা হলে পরে উজিলাত কুলুবুহুম, কলবটা কেঁপে ওঠে। যাদের সামনে কোরআনের আয়াতগুলো বলা হলে পরে যাদাতহুম ঈমানা, ঈমান বেড়ে যায়। যারা সালাত কায়েম করে এবং যারা আল্লাহর দেয়া রিজিক থেকে ব্যয় করে, আল্লাহ তাআলা বলেন এরাই হলো সত্যিকারের মুমিন। এরপর আল্লাহ বলেন আমি শুধু আল্লাহ সার্টিফিকেট দিয়ে ক্ষান্ত নই, শোনো, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা পরিচয় দিয়ে ক্ষান্ত নই, শোনো, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা। আমার ওই মুমিন বান্দারা যখন সত্যিকারের মুমিন হতে পারবে, যখন তাদের মুমিনিয়াতের পরিচয় পাবো, যখন তাদের ঈমানের পরিচয় পাবো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম আমার মুমিন বান্দাদের সব গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ধরে ধরে ক্ষমা করে দিব। শুধু তাই নয়, ওয়া রিজকুন কারীম, এবং তাদের জন্য তাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রয়েছে সম্মানজনক জীবিকা। যারা সত্যিকারের মুমিন হতে পারবে, এদের কোনোদিনও কোনো অভাবের তাড়না তাদেরকে তাড়নায় ফেলতে পারবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের রহম দিয়ে ঢেকে রাখবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই মুমিনদের কথাই বলেন। আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ। সুবহানাল্লাহ। এবার মুমিনগণ আল্লাহ তাআলা যে বললেন, এখানে দুইটি স্পেসিফিক শব্দ আমরা ধরলাম। প্রথম নাম্বার আল্লাহ বললেন মুমিনরা সফল হয়েছে, তো মুমিনদের পরিচয় পেলাম। এবার সফল কোন সফলতা, চূড়ান্ত সফলতা কোথায় জানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এবার চূড়ান্ত সফলতার কথা বলছেন। যদি আমরা চূড়ান্ত সফলতার কথা জানতে হয় তাহলে আমাদের চলে যেতে হবে সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা সেই আয়াতের মধ্যে চমৎকারভাবে চূড়ান্ত সফলতার কথা বলছেন। আল্লাহ তাআলা বলেন, শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. الله أكبر. আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই পুরা সূরার আয়াতটা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, গোটা সূরার আয়াতটা শুনেন নাই আমার মনে হয় না এখানে কেউ আছেন, এমন আছেন যে আয়াতের এই অংশটা শুনেন নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই একটি আয়াত চমকপ্রদ, যেটা আমরা জানাজায় গেলে শুনি, মাহফিলে আসলে শুনি, নামাজের মধ্যেও শুনি। ও বাবারে, আমি বলি আয়াতের এই অংশটাকে আমি খুব কম ভয় পাই। আয়াতের গোটা আয়াতের এই অংশটাকে আমি খুব কম ভয় পাই, এর পরের অংশটাকে সবচেয়ে বেশি ভয় পাই। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বললেন দুনিয়ার মানুষেরা শোনো, মরে গেলেই সব শেষ নয়, আরেকটা দিবস আসে যেটা কিয়ামতের দিবস। সেই কিয়ামতের দিবসে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, যা তুমি করেছো তোমার প্রতিফলগুলো সেই কিয়ামতের দিবসে তোমাকে দিয়ে দেওয়া হবে। যা আপনি করেছেন কিয়ামতের দিবসে দিয়ে দেবে। রাতের গভীরে আপনি পাপ করেছেন, আমি পাপ করেছি, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আপনার ছেলে জানে না আপনার পাপের কথা,
বাবা জানে না ছেলের পাপের কথা, ছেলে জানে না বাবার পাপের কথা। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, সব কিয়ামতের ময়দানে তাদের প্রতিফলগুলো তাদেরকে দিয়ে দেওয়া হবে, একটা ইন ডিসপ্লে করে দেবে। এখন আমাদের সমাজে বিভিন্ন সিসিটিভি ক্যামেরা আছে না নাই? বিদেশে সিসিটিভি ক্যামেরা, কিন্তু বাংলাদেশে পরেও বিদেশ কি হচ্ছে দেখা যায়? দেখা যায় না? মানুষ যদি অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা বের করতে পারে, আমার আল্লাহ কি অত্যাধুনিক মানের ডিসপ্লে বের করতে পারে না? পারে। কিয়ামতের ময়দানে একটা ডিসপ্লে হবে, একটা ডিসপ্লে, গোটা একটা ডিসপ্লে হবে। তারপরে এই ডিসপ্লেতে আপনি যা করেছেন সব আমলনামাগুলো উঠে যাবে। মানুষগুলো আমলনামাগুলো তাকায়া দেখবে, তাকায়া দেখে বলবে আল্লাহ এই আমল, এই বদ আমল আমি জীবনেও করিনি, আল্লাহ আমার দ্বারা এই পাপ হতেই পারে না। আল্লাহ তাআলা বলবেন তোর দ্বারা পাপ হতে পারে না। মানুষগুলো বলবে আল্লাহ জীবনে পাপ আমার দ্বারা হতে পারে না। এবার আল্লাহ তাআলা কি করবেন জানেন? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে চাপাবাজি করা যাবে না। সেদিন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন আল্লাহ মুখটারে বন্ধ করে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতগুলো দিয়ে মুখ বের হয়ে যাবে, আঙ্গুলগুলো দিয়ে মুখ বের হয়ে যাবে। এই আঙ্গুলগুলো আল্লাহর সঙ্গে কথা বলবে। এই হাত দিয়ে আপনি যা করেছেন সব আল্লাহরে বলে দেবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, পা দিয়ে আপনি কি করেছেন পাগুলো আল্লাহর সঙ্গে সাক্ষ্য দিবে। বিমা কানু ইয়াকসিবুন, গোপনে করেছেন পাপ, প্রকাশ্যে করেছেন পাপ। দুনিয়াতে বাবা বাঁচা গেলেও কিন্তু কিয়ামতের ময়দানে বাঁচা যাবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতগুলো আল্লাহর সঙ্গে কথা বলবে। এই দুনিয়াতে হজ করে এসে কার জমিতে আইল কোপাইছেন, কার নামে গীবত শিকায়াত করেছেন, যা আপনি করেছেন সব কিছু আল্লাহর কাছে বলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সবগুলো বলে দিবে, মানুষগুলো সেই দিন বলবে আল্লাহ পাপ করি নাই, কিন্তু সেদিন বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা বলেন যা করেছো ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, সবগুলো দিয়ে দেওয়া হবে। এরপর আল্লাহ বলেন চূড়ান্ত সফলতা সেইখানেই, আমলগুলো দেওয়ার পরে ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি আমল দিয়ে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাতে পারবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এই আমলগুলো দিয়ে জাহান্নাম থেকে বাঁচায় যে ব্যক্তি নিজের জান্নাতে নিতে পারবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাকাদ ফাজ, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি চূড়ান্ত সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা অত্র আয়াতের শেষে একটা টুইস্ট আছে, আল্লাহ গুরুত্বপূর্ণভাবে বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পার্থিব জীবন তো কেবল ধোঁকার সামগ্রী, এই দুনিয়া ধোঁকা বই আর অন্য কিছু নয়। তো দুনিয়া কেমন ধোঁকা, একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই, তাহলে ভালো করে বুঝবেন। একজন কৃষক মাঠের মধ্যে ঘাস কাটতেছে, চাষাবাদ করে, সে দেখবেন কৃষক কিসিমের লোকেরা একটু গরিবই প্রকৃতির হয়, ঠিক কিনা? ম্যাক্সিমাম কৃষক গরিব হয়। এখন তো মানুষ চাষাবাদই করতে চায় না, বর্গা দিয়ে দেয়, অন্যজনকে নিজের জমি চাষাবাদ করার সুযোগ দেয়। তো কৃষক মানুষ, প্রত্যেকটা পুরুষের মনের বাসনা হচ্ছে সুন্দর নারী বিয়ে করা, ঠিক কিনা? তো কৃষক মাঠের মধ্যে চাষাবাদ করছে, হঠাৎ করে পেছন থেকে একটি কোমল কণ্ঠের আওয়াজ পেল। কৃষক মানুষ মাঠে ঘাটে থাকে, হঠাৎ করে পেছনের দিকে তাকাইছে। কৃষক পেছনের দিকে তাকাইছে, যখন কৃষক আটকে উঠেছে, বিমোহিত হয়ে গেছে, তখন কৃষক তাকায়া দেখে সুন্দর রমণী একটা দাঁড়ানো, ডেকে ডেকে বলতেছে ভাই কৃষক, তোমাকে আমি বিয়ে করতে চাই। এবার কৃষক বেচারা টাকার জন্য এতদিন বিয়ে করতে পারে নাই। আমাদের সমাজে অসংখ্য যুবকেরা আছে যারা টাকার জন্য বিয়ে করতে পারে না, ঠিক কিনা? দেখা যায় এখনকার তো পুরো ফ্যাশন হয়ে গেছে, মানে দেনমোহর ছিল রাসূলুল্লাহর দেয়ানো একটা বিয়ের নিয়ম কানুন, ফরজ একটি বিধান। তো এই ফরজ একটি বিধানকে এখন সিকিউরিটি মেনটেন হিসাবে আমাদের সমাজে তুলে ধরে 10 লাখ টাকা, ফ্যাশন না হলে চলবে না, 10,101 টাকা দেন মোহর,
তো ছোট ছিলাম যখন, তখন দেখতাম যে 101 টাকা রাখে। তো আমি বলতাম যে 101 টাকা কি কোনো হাদিস কোরআনে আছে নাকি, বা এটা মনে হয় বড় একটা বিষয়। তো বড় হয়ে দেখলাম এই সবগুলো ভুয়া। 101 টাকা এগুলো একটা মানে ফাও একটা বিষয়। তো যাই হোক, এখনকার বিয়ে তো পুরো একদম ট্র্যাডিশন হয়ে গিয়েছে। তো বিয়ের কারণে অনেক যুবকেরা বিয়েও করতে পারছে না। কৃষক মানুষ, মাঠে ঘাটে থাকে, ওর এত টাকা পয়সা কোথায়? এবার সুন্দর একটা রমণী যখন তারে বলছে বিয়ে করব আমি তোমাকে, কৃষক বলে চলো এখনই কাজের কাছে যাই, আজকে তোমার আমার বিয়ে হয়ে যাবে। কৃষক বড় মহানন্দে খুশি, সুন্দর রমণীকে নিয়ে চলে গেল বাদশার দরবারে। সে চলে গেল কাজীর দরবারে, গিয়ে বলতেছে ও কাজী, এখনই আমাদের বিয়ে পড়ান তাড়াতাড়ি, আমরা দুইজনই রাজি। কাজী এবার লিখতেছিল, কাজী তাকায় নাই। হঠাৎ করে এবার কাজী তাকাইছে, কাজী সুন্দর নারী দেখে কৃষকের সঙ্গে 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 বিমোহিত হয়ে গেছে। বলে বেটা কৃষক ধাম, এই সুন্দর নারী তোর বিয়ে করা লাগবে না, তুই মূর্খ সূর্খ মানুষ, এরা আমি বিয়ে করব। বুঝছেন কথা? এরা আমি বিয়ে করব, তোর বিয়ে করা লাগবে না। তোর থেকে আমার যোগ্যতা বেশি, আমার টাকা পয়সা বেশি, আমার জ্ঞান সব বেশি। তুই মাঠে ঘাটে থাকিস, তোরে সুন্দর মেয়ে বিয়ে করা লাগবে না। কৃষকের তো মাথা গরম, বেটা নারী আমাকে বিয়ের প্রস্তাব দিল আর তুই বলিস বিয়ে করবে। দুইজনের মধ্যে লাগছেনি ঝগড়া। এবার দুইজনের মধ্যে যখন ভীষণ ঝগড়া, এবার দুইজন কৃষক বেটা বলে চলো বাদশার দরবারে যাই, বাদশাহ যারে বলবে সেই এই নারীকে বিয়ে করব। সুন্দর রমণী নিয়ে কৃষক আর কাজী চলে গেল বাদশার দরবারে। বাদশার দরবারে যেদিন যাবে, কয়েকদিন ধরে বাদশার ওই যে বউর সঙ্গে একটু ঝগড়া ফাসাদ হচ্ছে। বাচ্চার মনটা খারাপ করে বসে আছে, গিয়ে বলতেছে, কৃষক বলতেছে এই বাচ্চা, আমার এই কাজী বেটা আমি বিয়ে করতে গেছি, আমি আমার বিয়ে করতে চাইছি, আমি গেছি, কিন্তু এখন কাজী বলতেছে আরে বিয়ে করবে, আমাদের টানাটানি শুরু হয়ে গেছে, আপনি ফয়সালা দেন। এবার বাদশা মাথাটা উঠাইছে যখন বাদশার সুন্দর রমণী দেখে বিমোহিত হয়ে গেছে, তখন বাদশা বলে বেটা তোরা দুইজন বিয়ে করে লাগবে না, এরা আমি বিয়ে করব। বুঝছেন কথা? লাগছে নি পেস? ওরে ভাই, এ তো নারী বিবাহ হয় নাই, এখন তো পোলা পাঞ্জা ফোনটা অন্যের বিয়ে করা বউকে নিয়ে পর্যন্ত পলায়া যায় না, এটা আপনাদের এলাকাতে নাই। বাচ্চা বলে এরা আমি বিয়ে করব। তিনজনের মধ্যে পুরা কারাকারি, কেউ ছাড়বে না, হবেই না ছাড়াছাড়ি। এবার ওই সুন্দর রমণী বলে বেটা থাম, আমাকে যে বিয়ে করবা চলো আমরা চলে যাই মাঠের মধ্যে, একটি দুর্গম পথের মধ্যে মাঠের মধ্যে চলে যাই। মাঠের মধ্যে যাওয়ার পরে এবার সুন্দর রমণী বলে আমি সুন্দর রমণীর সামনে দৌড়ে দৌড়ে যাব, তোমরা তিনজন পেছনে দৌড়ে দৌড়ে আসবা, যে আমার আগে টাচ করতে পারবা, আমার আগে ধরতে পারবা, আমি তার। এবার সুন্দর রমণী দৌড়ে দৌড়ে যাচ্ছে, পেছনে কৃষক মানুষ তেমন ভালো খাবার খেতে পারে না, কৃষক একটু দৌড়ে দৌড়ে সামনে উষ্টা খায়া পইরা নাই। এবার কিছুক্ষণ পরে কাজী সাহেব একটু ভালো মন্দ যেহেতু খায়, একটু সামনে সামনে ধরে ফেলবে, সেও ঠাস করে পড়ে নাই। এবার রয়েছে বাচ্চা দৌড়ে দৌড়ে যাবে, সুন্দর রমণীকে একবারে ধরে ফেলবে। একদম কাছাকাছি গেছে, যখন নারীকে টাচ করবে তখন বাচ্চা এবার উষ্টা খেয়ে পড়ে নাই। এবার বাচ্চা বলে কে সুন্দরী তুমি, তোমারে তো চিনলাম না, তোমারে ধরতে ধরতে দেখলাম কৃষক বেটা পড়ে গেল মরে গেল, তোমারে ধরতে ধরতে দেখলাম কাজী বেটা পড়ে গেল মরে গেল, আমি বাচ্চা, আমি ধরতে ধরতে পড়ে যাচ্ছি মরে যাচ্ছি, পরিচয় কি তোমার? সুন্দর রমণী বলে শোনো রে বাচ্চা, আমি হইলাম দুনিয়া, আমাকে যদি ধরতে যাও, আমাকে ধরতে 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 কবরে চলে যাবা, কিন্তু দুনিয়াকে ধরার মতো কারো ক্ষমতা। পানিকে আপনি যতই ধরতে যাবেন, এই পানি আপনার সঙ্গে প্রতারণা করবে, ঠিক অনুরূপ আপনি যদি দুনিয়াকে ধরতে চান, এই দুনিয়া আপনার সঙ্গে প্রতারণা করে, প্রতারিত হয়ে আপনি কবরে চলে যাবেন, তাও দুনিয়াকে ধরা সম্ভব নয়। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদেরকে অ্যালার্ট করে দিয়েছেন, শোনো দুনিয়ার মানুষেরা, এই দুনিয়া হলো ধোঁকার জায়গা, এই দুনিয়া ধোঁকার জায়গা বই আর অন্য কিছু নয়। আমার প্রাণের ভাইরা, এবার আমরা চূড়ান্ত সফলতা পেলাম, পাইছি তো? আমরা মোমেনদের পরিচয় পাইছি না? চূড়ান্ত সফলতাও পেয়েছি। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত সফলতা বললেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল মুমিনুনে এই যে মোমেনদের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, এই মোমেনদেরকে এই সূরাতুল মুমিনুনের মধ্যে মোমেনদের আরো কিছু গুণাবলী আল্লাহ তাআলা বলছেন, যারা জান্নাতি মোমেন হবে তাদের এই গুণাবলী। তো কি গুণাবলী? আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতে বলেন, শোনো,
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, আমার মুমিন বান্দাদের গুনাহবলী আরেকটি শোনা যাও। আমার মুমিন বান্দারা তারা তাদের সালাতে, তারা তাদের নামাজে বিনয়ী, নম্র এবং ভীত হবে। সুবহানাল্লাহ। খাশিউন, এটা শব্দের অর্থ হচ্ছে বিনয়ী, নম্র এবং ভীত। এটার ব্যাখ্যা এসেছে, আল্লাহ তাআলা বলেন মুমিনেরা যখন সালাত আদায় করবে তখন তারা নামাজের মধ্যে খুশু এবং খুদুর সাথে সালাত আদায় করবে। সুবহানাল্লাহ। খুশু মানে কি? এই শব্দ আমরা সবাই শুনেছি, আমি সহজভাবে আজকে বলে যাই। খুশু হচ্ছে অন্তরের স্থিরতা। কিসের স্থিরতা? অন্তরের স্থিরতা। দেখবেন আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমাদের মনটা কখনো দোকানে চলে যায়, কখনো বাজারে চলে যায়, কখনো বন্ধু বান্ধবের কাছে, কখনো বা প্রিয়তমা স্ত্রীর কাছেও চলে যায়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বললেন না, যারা মুমিন হবে, যারা খাঁটি ইমানদার হবে, আমার মুমিন বান্দারা কোনো দিনও তারা তাদের সালাতগুলো এইভাবে আদায় করবে না। তারা তাদের সালাতগুলো বিনয়ী নম্র হবে। তাদের হৃদয়টা দুনিয়ার কোথাও যাবে না। তাদের হৃদয়টা একজনের ভয়ে প্রকম্পিত হবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাদের হৃদয়টা এদিক সেদিক যাবে না। আর খুদু, খুদু হলো শারীরিক স্থিরতা। অর্থাৎ মুমিনরা যখন সালাতে দাঁড়াবে তখন তারা সালাতের মধ্যে বিনয়ী থাকবে। দেখবেন আমাদের সমাজে কিছু ভাইয়েরা আছে, তারা যখন নামাজে দাঁড়ায় তারা কি আকাশের দিকে তাকায় আছে, না নিচে তাকায় আছে, না সামনে তাকায় আছে, না কারো দিকে তাকায় আছে, বোঝাই বড় মুশকিল, ঠিক কিনা? কেউ কেউ তো আবার নামাজে আছে, নামাজে যখন দাঁড়ায় কখনো ডান পাতে ভর দেয়, কখনো বাম পাতে ভর দেয়, মনে হয় সে একটু ড্যান্স করতেছে নামাজে। এরকম নামাজে আমাদের সমাজে নাই। কিন্তু আল্লাহ বললেন না, মুমিনরা খুশু এবং খুজুর সাথে সালাত আদায় করবে। তো খুশু এবং খুজুর সাথে যদি সালাত আদায় করতে হয় তাহলে নামাজে আপনি কি পড়তেছেন এটা আপনারে বোঝা লাগবে। কথা বুঝতে পারছেন? নামাজে কি পড়তেছেন এটা আপনারে বোঝা লাগবে। তো নামাজের মধ্যে অত বুঝানো তো আমাদের আজকের আলোচ্য আয়াত নয়। তবে মুমিনদের গুণাবলী বলতে গিয়ে আমি আপনার গোটা নামাজের বিষয়টা বোঝাবো না, শুধু একটি সূরা বুঝিয়ে আমরা তার পরের আয়াতগুলো ব্যাখ্যা করে আজকের আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো?